সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লার্নিং ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা মান নির্ণয়ের ম্যাথ সলিউশন পর্বের 3 নম্বর পর্বে রয়েছি। আমাদের পার্ট 3 আজকে, ইনশাআল্লাহ আজকেও শেষ হয়ে যাবে। তো তোমরা জানো যে মান নির্ণয় রিলেটেড কোশ্চেনগুলো প্রত্যেকটা এমসিকিউতে প্রায়শই আসে, যেটা ক্যালকুলেশনের জন্য তোমাদের প্রয়োজন, বিভিন্ন সূত্রের প্রয়োজন, সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করা লাগে তোমাদেরকে। তো আজকে আমরা সূত্রের পাশাপাশি আমরা শর্টকাট নিয়মের মাধ্যমে মান নির্ণয় কোশ্চেনগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মান নির্ণয় রিলেটেড কোশ্চেনটা একটু দেখো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? তখন তোমার এই যে এইখানকার মানটা জানতে চাচ্ছে। তো আমরা ফার্স্ট যেটা করবো সেটা তোমরা জানো যে এই ম্যাথগুলো খুব শর্ট সময়ের মধ্যে ক্যালকুলেশন করা লাগে। তো সুতরাং আমরা আগে সূত্রের সাহায্যে করার চেষ্টা করি, পরে আমরা শর্টকাট নিয়মে করবো। তো এখানে সূত্রের সাহায্যে যদি দেখি তাহলে এটাকে তুমি দেখো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 কে কি লেখা যায়? এখানে লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের উপর আবার স্কোয়ার। তো তো এখানে আমি কি লিখতে পারি? এখানে দেখো যে এই এক্স টু দি পাওয়ার 4 কে আমরা এক্স স্কোয়ারের উপর আবার একটা স্কোয়ার দিতে পারি। তো এটাকে আমরা কি করলাম? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের প্যাটার্নে আমরা সাজাইলাম। তো তারপরে আমরা এই সূত্র অনুযায়ী আমরা স্ট্রাকচারটা বসাই দিলাম। তোমরা জানো যে এটা। তো তারপরে দেখো যে এখানে দেওয়া আছে, মান দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3। তো আমরা শুধুমাত্র মান বসাই একটু। যে মান বসাই সেটা হচ্ছে, তোমরা দেখো যে এখানে মান যদি আমরা বসাই তাহলে 3 এর উপর স্কোয়ার হবে -2। হ্যাঁ, তোমরা জানো যে এখানে এক্স কাটা যায়, তো এটা থাকে, তারপরে স্কোয়ার হয় -2। তোমরা এটা জানো। তারপরে এই দেখো, আমি যদি এখানে যদি তোমাদের 3 এর উপরে যে স্কোয়ার করি তাহলে কি হয়? এখানে 3 এর উপর স্কোয়ার করলে হয় 3 3, এই যে 2টা 3, 3 3 কে 9 হয়, তাই না? তাহলে 9 -2 স্কোয়ার -2। তো এখানে দেখো যে 9 এর থেকে যদি 2 বাদ হয় তাহলে থাকতেছে এখানে কত? 7। তার উপরে স্কোয়ার হচ্ছে, তার -2। 7 এর উপর স্কোয়ার করলে হয় কি হয়? তাহলে 7 ইন্টু 7, তাহলে 7 7 49 হয়, -2 ইকুয়াল কত হয়? ইকুয়াল হয় কত? তোমার 47। হ্যাঁ, এটা মূলত এটা হচ্ছে তোমার এটার মানটা। এটার মান। তো এটা আমরা সূত্রের সাহায্যে জানলাম। সূত্রের সাহায্যে আমরা জানলাম। এবার আমরা একটু শর্টকাট নিয়মে করার চেষ্টা করব। হ্যাঁ, শর্টকাট নিয়মে যদি করতে যাও তুমি, তাহলে তোমাকে এই শর্টকাট